যদি ছোট খুল দেখবে এই চোখটা কোনা কিন্তু কিছু নেই, পুরোটা পরিষ্কার, কিন্তু পরিষ্কারই হয়ে গেছে, আর একটু বাকি আছে, ভালো যাবে কালকের মধ্যে। তো মেয়েটার চোখে আঞ্জানি হয়েছে, মেয়েটা ভীষণ খ্যান করছে, মানে সারাক্ষণ মা 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 করছে। এদিকে আমি রাত্রি 10:30 বেজে গেছে, রান্না করবো, চোখে বারবার করে গরম জলে সেঁক দিচ্ছি, সেঁকটা দিলে ওর ব্যথাটা একটু কমছে, আর নইলেও আধ ঘন্টা পর পর মামা করছে। এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসালাম, অনেক দেরি হয়ে গেছে, এখানে একটু ডাল আমি ভিজিয়ে রেখেছি, এটা বড়া করবো, বড়া করলে মেয়ে খুব ভালো খেয়ে নেয়, ও বিরক্ত করে না বড়া থাকলে। আর দিনের আমার ডাল আছে, আলু পেঁপের তরকারিও আছে, আর ডিম সেদ্ধ করবো। আমি গেছিলাম ঠাকুরমশাইয়ের বাড়ি, কারণ হচ্ছে পরশুদিন শনিবার আছে, বৃহস্পতিবার, পরশুদিন শনিবার বাড়িতে হচ্ছে কালী পুজো। তো কালী পুজোর জন্য ফর্দ আনতে আমি গেছিলাম, তো ফর্দ আমি নিয়ে এসেছি। আর আজকে গেছিলাম জুয়েলারি দোকানে, কালী পুজো যেহেতু আছে, তো জুয়েলারি দোকানে আমি কেন গেছিলাম, মার জন্য আমি একটা জিনিস বানাতে দিয়েছি, যেটা আমাদের গতবার ভীষণ ইচ্ছে হয়েছিল। তো যাই হোক, এইবার আমি সেটা মানে আমাদের 3 জনের ইচ্ছে ছিল, তো সেটা আমি বানাতে দিয়ে এসেছি, কালকে নিয়ে আসবো, আর যেদিন পড়াবো মাকে সেদিন দেখাবো। তো এখন আমার বললাম তো আমি রান্না বসিয়েছি, তো রান্না হয়ে গেলেই মেখে খেতে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো সবাইকে বাই বাই, গুড নাইট।